আসসালামু আলাইকুম। ফটোশপ টিউটোরিয়াল উইথ পিএইচডি অ্যানালাইসিস ফর ওয়েব ডিজাইনারের পার্ট 2 তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গত পর্বে আমরা দেখলাম যে কিভাবে একটি পিএইচডি এর থেকে আমরা বিভিন্ন অংশ সিলেক্ট করতে পারি এবং আইকনগুলোকে আমরা ট্রান্সপারেন্ট ইমেজ হিসেবে কেটে নিয়েছি এবং এছাড়াও যে বেসিক জিনিসগুলো আমরা দেখেছি। আচ্ছা, তো এখন আমরা এই পর্বে দেখব আরও বেশ কিছু কাজ পিএইচডির। এখানে দেখা যাচ্ছে যে আমার এই পেজটিতে একদম উপরে হেডারে লোগোটি কোনো ইমেজ নয়, এটি একটি টেক্সট লোগো। এখন আমি যদি এটাকে ওয়েবসাইটে কনভার্ট করি, ওয়েবসাইটে যখন আমি রূপ দিব তখন অবশ্যই আমার একই নামের ফন্ট সাইজ এগুলো ব্যবহার করতে হবে, তা না হলে আমার ওয়েবসাইটে টাইপোগ্রাফিতে সমস্যা হবে এবং পুরো পিএইচডিটাই যখন আমি ডিজাইন করব অবশ্যই আমার সেই টাইপোগ্রাফিক লক্ষ্য রাখতে হবে, যা আমি করতে পারি। যেমন এখন আমি টেক্সট যে টুলটা রয়েছে সেটাতে ক্লিক করে আমি যখন এই লোগোটার ভিতর ক্লিক করছি তখন আমাকে একটা ওয়ার্নিং মেসেজ দেওয়া হচ্ছে, অ্যাডোবি ফটোশপের CS6 এর ওয়ার্নিং মেসেজ এটি, এবং এটিতে দেখা যাচ্ছে যে দ্য ফলোয়িং ফন্টস আর মিসিং ফর টেক্সট লেয়ার মিনিমাল। তার মানে এখানে যে টেক্সট লেয়ারটি আছে মিনিমাল, এটিতে ফন্টটা মিসিং রয়েছে, এই ফন্টটি আমার কম্পিউটারে নেই। এখানে দেখতে পাচ্ছি আমার দ্বিতীয় লাইনে ফন্টটির নাম দেওয়া আছে ওপেন সেন্স সেমিবোল্ড, তার মানে এখানে আমার ওপেন সেন্স সেমিবোল্ড ফন্টটি ব্যবহার করা হয়েছে। এখন আমি যদি এই ফন্টটি কম্পিউটার ইনস্টল করি তবেই সেটি ওয়ার্নিং ব্যতীতই ওপেন হতো। এখন আমি যেহেতু এই ফন্টটি ইনস্টল আমার পিসিতে করিনি, যদি আমি ওকেতে ক্লিক করি দেখা যাচ্ছে যে আমার ডিফল্ট যে মাইরিয়াদ প্রো ফন্টটি সিলেক্ট অবস্থায় আছে সেটিতে এটি কনভার্ট হয়ে গেল। এতে কিন্তু আমার যে টাইপোগ্রাফি, ওয়েব টাইপোগ্রাফিতে একটা সমস্যা হলো। যেমন দেখতে পাচ্ছি এখন আমার যে ট্যাগ লাইনের সাথে লোগোটি একটু দূরত্ব হয়ে গেল, যেটা দৃষ্টিকটু। এরকম যে ওয়েব ডিজাইনার যেভাবে পিএইচডি ডিজাইনার যেভাবে পিএইচডি ডিজাইন করেছেন সেভাবেই আমাকে ওয়েবসাইট ডিজাইনটিও করতে হবে। আমি যদি ইচ্ছে মতো ফন্ট ব্যবহার করি, ইচ্ছে মতো সাইজ ব্যবহার করি, তাহলে সেটি শোভনীয় নয়। আচ্ছা, তাহলে আমাকে ওপেন সেন্স সেমি বোল্ড ফন্টটি ব্যবহার করতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি ট্যাগের জন্য তারা কি ফন্ট ব্যবহার করেছে, ট্যাগের জন্য দেখতে পাচ্ছি ওপেন সেন্সের ইটালিক ফন্টটা ব্যবহার করা হয়েছে। তার মানে আমার ওপেন সেন্স ফন্টটা লাগতেছে এই ডিজাইনটা করার জন্য। ওকে, আমি যদি এই টেক্সটটার উপর ক্লিক করি এখানে দেখতে পাচ্ছি দুটি ফন্ট দেখাচ্ছে, ওপেন সেন্স লাইট, ওপেন সেন্স এক্সট্রা বোল্ড। তার মানে এই লাইনটাতে টোটাল দুইটা ফন্ট ব্যবহার করা হয়েছে। যেমন আওয়ার টেক্সটটি এটির জন্য ওপেন সেন্স লাইট, কোম্পানি এই টেক্সটের জন্য ওপেন সেন্স এক্সট্রা বোল্ড। ওকে, এরপর নিচের টেক্সটে যে একটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে কিন্তু কোনো ওয়ার্নিং আসতেছে না, সরাসরি ওপেন হয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, সরাসরি ফন্টের নামটাও উপরে দেখাচ্ছে। যেমন আমি যদি এখানে সিলেক্ট করি, আমার প্রথমে কিন্তু মাইরিয়াদ প্রো নামে একটি ফন্ট ছিল, যেমন এখানে দেখতে পাচ্ছি ওপেন সেন্স চলে আসলো। আমি যদি এখানে ক্লিক করি চলে আসতেছে লুসিদা সেন্স। তার মানে এই ফন্টটি দিয়ে এই টেক্সটটি লেখা আছে এবং আমার ওয়েবসাইটেও সেম ফন্ট ব্যবহার করতে হবে। এখন কথা হলো যে আমি কি পরিমাণ সাইজ ফন্টের জন্য দিব, আমার লাইন হাইট কত হবে সেটা পাবো কিভাবে? এজন্য কন্ট্রোল টি চাপুন, এরপর আপনার যে ক্যারেক্টার স্টাইল রয়েছে সেটিকে আনুন। সরি, আমি আনছি। উইন্ডো থেকে প্যারাগ্রাফ স্টাইল, এখানে ক্যারেক্টারে ক্লিক করার পর আমি এই ফন্টের বিস্তারিত এখানে দেখতে পাচ্ছি। আমি যদি এটাকে নিয়ে আসি এখানে পাশে, এখানে দেখা যাচ্ছে ফন্টের নাম হচ্ছে লুসিদা সেন্স। এখানে ফন্ট সাইজ দেওয়া আছে 11 পিক্সেল, 11 পয়েন্ট, এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে। তার মানে এখানে আমি 11 পিক্সেল ইউজ করলে সমস্যা হবে না। এখানে আমি লাইন হাইট দেখতে পাচ্ছি 17 পয়েন্ট, পিটি পিক্সেল না, এটা আসলে পয়েন্ট।
পিক্সেল এবং পয়েন্টের ভিতরে খুব একটা তফাৎ এখানে নেই। হয়তো অনলাইনে পয়েন্ট টু পিক্সেল কনভার্টারও থাকতে পারে, আপনারা খুঁজে দেখতে পারেন, তাহলে একদমই নিখুঁত হবে। তো আমি এখানে নর্মালি যে এখান থেকে একটা ধারণা নেই যে এখানে ফন্ট সাইজটা কত। যেমন এখানে যদি আমি 16 পিক্সেল ফন্ট দেই তাহলে নিশ্চয়ই সেটা আমার এই ডিজাইনটার সাথে মিলবে না, অবশ্যই সেখানে 11, এটার টলারেন্স থাকতে পারে 12 বা 10, কখনোই 13 বা 14 না। ওকে, আর এটি হচ্ছে স্পেসিংটা। যেমন এটা যদি আমি বাড়াই, আমি যদি লেখাটাকে সিলেক্ট করে আমি যদি এটা বাড়াই, দেখা যাচ্ছে স্পেসিংটা বাড়ছে। লেটার স্পেসিং, লেটার স্পেসিং 0 আছে, তার মানে আমার লেটার স্পেসিং নামে কোনো কিছু নিতে হবে না। এবং এটা বোল্ড থাকলে বোল্ড করতে পারি আমরা এখানে, যে বোল্ড। তো এভাবে একটা ক্যারেক্টারের, একটা টেক্সটের বিভিন্ন বিষয়, ফন্ট সাইজ, লাইন হাইট, লেটার স্পেসিং, ফন্ট নেম, এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারি, যা অত্যন্ত দরকারি টাইপোগ্রাফির জন্য। তো একটি পিএইচডি থেকে আমরা এখন একটা পিএইচডি নিয়ে পিএইচডির বিভিন্ন বিষয়ে আমরা সাইজিং করতে পারবো, আমরা লেয়ারগুলোকে আলাদা করতে পারবো, আমরা লেয়ার থেকে আইকনগুলো নিয়ে সেভ করতে পারবো। এখন ফন্টগুলো আমাদের ওয়েবসাইটে যে ফন্ট দিতে হবে সেটা আমরা বুঝলাম। এখন নিজস্ব কিছু, যেমন আমি যদি এখানে আমি দেখিয়ে দিচ্ছি, যেমন উপরে একটা ব্যানার দেওয়া আছে, প্যাটার্ন দেওয়া আছে। আমি এই ওয়েবসাইটটার উপরে দেখতে পাচ্ছি যে একটা প্যাটার্ন দেওয়া আছে। এখন আমি যদি এই পেজটা ডিজাইন করি, আমি অবশ্যই এই প্যাটার্নটাই কেটে নিয়ে আমি ব্যবহার করব এবং সেটা রিপিট করে দিলেই আমার ওয়েবসাইটে চলে আসবে। আচ্ছা, কিন্তু আমার যদি নিজস্ব প্যাটার্ন তৈরি করতে হয়, আমার যদি নিজস্ব, যেমন এখানে বাটন দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছি বাটন দেওয়া আছে, আমি যদি নিজেই এরকম একটা বাটন তৈরি করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে আমি একটি নতুন ইন্টারন্যাশনাল পেপার A4 সাইজ, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ট্রান্সপারেন্ট থাকতে পারে। ওকে, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ক্যানভাস। এখানে আমি প্রথমে একটা বাটন তৈরি করে দেখাতে যাচ্ছি। Suppose that is my button area. এখন আমি যদি বাটনে একটু গ্রেডিয়েন্ট যুক্ত করি, গ্রেডিয়েন্ট দেওয়ার পর আমার যে অংশটুকু সিলেক্ট করা আছে এটিতে কন্ট্রাক্ট দিতে হবে। আমি এবার সিলেক্টে গিয়ে এখানে মডিফাই, তারপর কন্ট্রাক্ট। ওকে, এখানে ডিফল্টভাবে 5 আছে আমার এখানে, আমি এটাকে আরেকটু বাড়াই, 7 করে দিলাম। আমি যদি ওকে করি, দেখতে পাচ্ছি, আমি যদি জুম করি বিষয়টা একটু বোঝা যাবে। আচ্ছা, এই যে আমার পুরো ডিজাইনটা, এর ভিতরে 5 পিক্সেল বা পরিমাণ কন্ট্রাক্ট হলো, তার মানে ভিতরে চলে আসলো। এখন আমি যদি এই এরিয়াটাকে কন্ট্রোল টি চেপে রোটেট করে ফেলি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, তার মানে আমার ডিজাইনটার বর্ডারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, যতটুকু কন্ট্রাক্ট এরিয়া এবং উপরে আগের যে অংশটুকু একটু চেঞ্জ হয়ে গেল। ওকে, এখন আমি যদি আবারও পুনরায় কন্ট্রাক্ট করি, সিলেক্ট, আমাকে অবশ্যই এন্টার চেপে পূর্বের অবস্থায় লেয়ারটাকে ডিসিলেক্ট করতে হবে, তারপর পুনরায় সিলেক্টে গিয়ে মডিফাই কন্ট্রাক্ট, এবার আমি একটু বাড়তি কন্ট্রাক্ট দিতে চাচ্ছি, যেমন এখানে 15 দিই। আমি যদি ওকে দিই, এখন আবার ভেতরে চলে আসলো। আবার পুনরায় কন্ট্রোল টি চেপে আমি আবারও
কন্ট্রাক্ট করলাম। ওকে, অ্যাপ্লাই করে ফেললাম। এখন যদি আমি এটাকে একটু ছোট করি, এখন যদি আমার বাটনটা আসলে অনেক বড় হয়ে গেছে, আপনারা সুন্দর করে ছোট আকারে এইভাবে বাটন তৈরি করতে পারবেন। এটা একটা বেসিক আইডিয়া বাটন তৈরির জন্য। আরও আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট, আরও সুন্দর করে আরও কোনো ফর্মুলা থাকলে সেভাবে বাটন তৈরি করতে পারেন, বেভেল ব্যবহার করে, অ্যাম্বস ব্যবহার করে। তো কন্ট্রাক্ট ব্যবহার করে কিভাবে বাটনটাকে আসলে যে শেপ আনা যায় সেটা আমি দেখালাম। আচ্ছা, তো এভাবে এর উপর আমরা টেক্সট ব্যবহার করতে পারি। সাপোজ রিড মোর, এবং এটার টেক্সট হবে সাদা। তো বাটনটি তৈরি হওয়ার পর কখনোই আপনার ক্রপ করবেন না, সেটা করবেন হচ্ছে ট্রিম। তাহলে নির্দিষ্ট যে এরিয়াটি সেটি পাবেন, কোনো বাড়তি ব্যাকগ্রাউন্ড আসবে না। তো এভাবে খুব সহজেই বাটন তৈরি করতে পারেন। এখন আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে কিভাবে আপনারা প্যাটার্ন তৈরি করবেন, নিজস্ব প্যাটার্ন। নতুন একটি উইন্ডোতে, ডকুমেন্টে, সাপোজ আমার উইথ হবে 4 পিক্সেল, নেই 4 পিক্সেল, হাইট হবে 4 পিক্সেল, রেজলিউশন কালার RGB, ট্রান্সপারেন্ট, এভরিথিং ওকে। নাও ওকে, এটা হচ্ছে আমার একটা প্যাটার্নের জন্য নেওয়া ডকুমেন্ট। এখন আমি যদি এখানে প্যাটার্ন তৈরি করতে চাই, আপনারা এখানে যে ব্রাশ রয়েছে, পেন্সিল টুল রয়েছে, এখান থেকে ব্রাশ টুল না নিয়ে, ব্রাশ টুল আসলে অনেক বড় ক্যানভাসে রং করার জন্য ব্যবহার করা হয়, কিন্তু এখানে আমরা যেহেতু প্যাটার্নটা আমাদের একটা ক্ষুদ্র একটি ক্যানভাস, এখানে পেন্সিল টুল ব্যবহার করব। আমার এখানে 4 পিক্সেল পরিমাণ জায়গা রয়েছে, তার মানে আমি টোটাল 4টা ড্রপ দিতে পারবো, আর ভেতরে দুটো, একটা এই পাশে একটা। তো আমি যদি একটা ডিজাইন করি, সাপোজ এটি, এবং আমার ভেতরে যে ডিজাইনটি সেটি একটু লাইট হবে। ওকে, এখন এটি আমার একটি প্যাটার্ন। এই প্যাটার্নটাকে যদি আমি সেভ করতে চাই, এডিটে গিয়ে ডিফাইন প্যাটার্ন এই অপশনটিতে সিলেক্ট করতে হবে এবং প্যাটার্নের একটি নাম দিতে হবে। যেমন এখানে প্যাটার্ন 19, প্যাটার্ন 19টি হচ্ছে আমার প্যাটার্ন। আমি এখানে প্যাটার্নের নাম দিতে পারি যে ব্রিক প্যাটার্ন, ব্রিক প্যাটার্ন, ব্রিক প্যাটার্ন। এটা হচ্ছে আমার একটা ব্রিক প্যাটার্ন সাপোজ, আমি সেভ করে নিলাম। আচ্ছা, এখন আমার প্যাটার্ন লিস্টে এটি চলে গেছে। কিভাবে আমরা নতুন একটা, যদি সাপোজ এটা আমার একটা ডকুমেন্ট, এখানে যদি আমি সেটা অঙ্কন করতে চাই, আমাকে যে কাজটা করতে হবে, প্যাটার্নটি স্ট্যাম্প টুল দিয়ে এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার প্যাটার্নটা চলে আসছে, এবং আমি খুব সহজেই Ctrl+ চেপে আমি এটাকে আসলে এটা অনেক ছোট আকারে আছে, আমি যদি সাইজটাকে বাড়াই, আমি যে প্যাটার্ন ডিজাইন করলাম সেটা এখানে দেখতে পাচ্ছি। এইভাবে আপনারা নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে, যেমন আমি এখানে 4 পিক্সেলের একটা প্যাটার্ন করেছি, সেজন্য আমার ডিজাইন ক্যানভাসটা ছিল অত্যন্ত ছোট। আমরা যদি এখানে 10x10 একটা ক্যানভাস নিতাম, তাহলে অবশ্যই সেটি আরও বেশি পরিমাণ অংশ জুড়ে আমি ডিজাইনটাকে
রিপিট করতে পারতাম, মানে ডিজাইনের ক্ষুদ্রতম অংশটি আরো বড় হতো। তো এখানে আমি যে ডিজাইনটা করেছি এটা আমি জুম করে যদি দেখাই, তো এটি হচ্ছে আমার প্যাটার্নের ডিজাইন, যা আমি প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে খুব সহজেই ব্যবহার করতে পারছি। তো আশা করি আপনারা প্যাটার্ন তৈরি করতে পারবেন। ঠিক যেভাবে আমরা প্যাটার্ন তৈরি করলাম ঠিক সেভাবে আমরা ব্রাশও তৈরি করে নিতে পারি। এইভাবে আপনারা নতুন একটি ডকুমেন্টে ব্রাশ অঙ্কন করে, সাপোজ আপনার একটা প্রজাপতির ছবি বা কোনো একটি ঘাসের ছবি, যে কোনো একটা ডিজাইনের ছবি, সেটাকে ট্রান্সপারেন্টে রেখে শুধু ডিফাইন ব্রাশ প্রিসেট এতে সিলেক্ট করলে সেটি ব্রাশ হিসেবে ভবিষ্যতে ব্যবহার করতে পারবেন। এবং এখানে শুধু ব্রাশ না, ব্রাশ, প্যাটার্ন এবং কাস্টম শেপ, এখানে ডিফাইন কাস্টম শেপ দিলে আপনারা শেপও ব্যবহার করতে পারবেন। যেমন এখানে ডিফল্টভাবে ফটোশপে বেশ কিছু শেপ দেওয়া আছে, যেমন কাস্টম শেপ টুলে গিয়ে যদি আমরা এখানে যাই, এখানে অনেকগুলো শেপ রয়েছে। তারপর এরকম একটা আই যদি নিতে চান, আই লেয়ার থেকে আমি ইচ্ছা মতো কালার দিতে পারছি। তো এরকম আপনারাও নিজস্ব শেপ তৈরি করতে পারেন এবং সেটাকে ডিফাইন করে দিলেই সেই শেপটি আপনারা ব্যবহার করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। আপনারা আশা করি একটা পিএইচডি নিয়ে, একটা ফটোশপ ফাইল নিয়ে ওয়েব ডিজাইনের জন্য সমস্যায় পড়বেন না। আশা করি এই কাজগুলো করতে পারবেন এবং নিজেরাই বাটন তৈরি করে, নিজেরাই প্যাটার্ন তৈরি করে, নিজেরাই ব্রাশ তৈরি করে যে ওয়েবসাইটের যে বিভিন্ন এলিমেন্ট রয়েছে সেগুলো ডিজাইন করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আজকের টিউটোরিয়ালটি দেখার জন্য।